হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে রাসূলের সুন্নত গুলোকে আপনারা মানতে হবে। সুন্নত মানে কি বাবা? যেগুলো রাসূল আমাদের নির্দেশ দান করেছেন এগুলো করতে হবে, এগুলো করো, এগুলো মেনে চলো, এগুলো হলো আমার সুন্নত। মনে রাখবেন বাবা, দয়ার নবী তাই বলেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী আমার জানিয়েছেন, মান হাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে রাসূলের সঙ্গে জান্নাতি কারা কারা হতে চান? হাত তুলে দেখান তো দেখি। ঠান্ডায় হাত বের করতে হবে, কিন্তু এই হাত সাক্ষী হবে আল্লাহর কাছে। মাশাআল্লাহ, একজনও বাদ নাই। কিন্তু সবাইকে যদি চেক করা হয়, মাথা থেকে পা পর্যন্ত সব সুন্নত পাওয়া যাবে তো? তার রাসূলের সঙ্গে জান্নাতি হতে গেলে শর্ত কি আছে? শর্ত কি আছে? নবী বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। এই কয়েকদিন আগে আমি একটা জানাজায় গিয়ে হাজির হলাম। 45 বছর বয়স, জ্বর হয়েছিল, জ্বর। একটু কথাগুলো মন দিয়ে শোনাই। প্রথমেই বলেছি বাবা, শোনার মতো 1 ঘন্টা শুনলে সারা জীবন, বলেছি না? প্রথমেই তো ভূমিকাটা তৈরি করে দিয়েছি। ভূমিকা যদি গন্ডগোল করেন আমার কিছু করার নাই। বলবো সকালবেলা হুজুর কি ওয়াজ করলো। আমার টাইমটা শর্ট, বেশি সময় নাই। আমি সেই সময়ের মধ্যে একটা আপনাকে সুন্দর জিস্ট তুলে দিয়ে চলে যাব। পুরো আপডেট এ টু জেড ছোট্ট করে একটা গন্ডির মধ্যে, বাচ্চাটা যদি মাঝখানে ধরতে পারবেন না। আমি প্রথমেই বলেছিলাম 1 ঘন্টা যদি শোনার মতো শোনেন, রাসূল বলছেন সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। তাই প্রথমেই আপনাদের কাছে নিয়ে এসেছি কোনটা? যে বাবা আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে হবে। প্রথমে বুঝিয়ে দিয়েছি, তারপরে বলেছি আল্লাহর ওলিরা কোন পথে চলেন না, আল্লাহ এবং রাসূলের সুন্নত, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, এগুলো তারা মেনে চলেন। তাই আমরা আল্লাহর ওলিদের পথে চলবো। এটা কার নির্দেশ? আল্লাহর কোরআনের নির্দেশ। বলেছি বলে এবারে সুন্নতটা কি কি, সেই সুন্নতটা কেন মানবেন না, রাসূল বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। হে তরুণ যুবকেরা, আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। ইন্টারনেটে গিয়ে আমার নাম যদি লেখেন 20 থেকে 25,000 বক্তব্য পাবেন। 1-2 হাজার নয়, 20 থেকে 25,000 বক্তব্য পাবেন। আমি একটার পর একটা সুন্নতগুলোকে বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমি আপনাদের মাঝখানে এর আগে বলেছি যে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে সে একটা পুস্তিকা দেয়। এসিটা কিনেছেন, ফ্রিজটা কিনেছেন, ভাই আমার মোবাইলটা কিনেছেন, সঙ্গে একটা পুস্তিকা দেয় না দেয় না? ওই পুস্তিকাতে কোম্পানি যা লিখে দেয় তার মধ্যে কেউ ভুল থাকে ভাই? কখনো ভুল থাকতে পারে না। তার কারণ হলো প্রোডাক্ট যিনি মার্কেটে দিয়েছেন, পুস্তিকা তিনি সেখানে দিয়ে দিয়েছেন। প্রোডাক্টটা যিনি মার্কেটে বের করেছেন, সঙ্গে তিনি পুস্তিকাটা তার সঙ্গে দিয়ে দিয়েছেন, যাতে করে প্রোডাক্টটা ঠিকভাবে ইউটিলাইজ হয়, প্রোডাক্টটা ঠিকভাবে ব্যবহার হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা পৃথিবীর জমিনে দিয়েছেন। আদম নবীর জামানায় মানুষ ছিল না? ছিল না? আদম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিয়েছিলেন, সহিফা। ইব্রাহিম নবীর জামানায় মানুষ ছিল না? ছিল না? এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আল্লাহ দিয়েছিলেন সহিফা। ঈসা নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন কিতাব, পুস্তিকা দিয়েছেন ভাই আমার ইনজিল শরীফ। মুসা নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন তাওরাত শরীফ। দাউদ নবীর জামানায় মানুষ ছিল, আমার আল্লাহ দিয়েছেন জাব্বুর শরীফ। তাহলে মানুষ নামক প্রোডাক্টটা যখনই থেকেছেন, সেই জামানার আল্লাহর প্রতিনিধির কাছে পুস্তক আমার আল্লাহ দিয়েছেন। আর আখেরি জামানায় কোটি কোটি মানুষ হবে। হে তরুণ যুবকেরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। এই পুস্তিকাটার নাম হলো আল কোরআন। হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কবি কবির ভাষায় লিখেছেন, কিন্তু এই কথাটা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে কোরআন মাজিদ পৃথিবীর জমিন থেকে মুছে যাবে না। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ নিজেই জানিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন মাজিদ আমার আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ নিজেই গ্রহণ করেছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মনে করো না আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলছেন। আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলাম, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। কোরআনটাও আল্লাহর কথা। কোরআন কার কথা? যারা বলেন কার কথা? আর হাদিসটাও কার কথা? নবীজির কথা, কিন্তু এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই দুটো কথাই কিন্তু আল্লাহ, এটা নবীর মুখ থেকে বেরিয়েছে আর ওটা জিবরাইল মাধ্যমে এসেছে। এই জন্য বলা হয় একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। একটা ডাইরেক্ট জিবরাইল ফেরেশতার মাধ্যমে, আর একটা জিবরাইল ফেরেশতা লাগে না, ডাইরেক্ট আল্লাহ নবীর হৃদয়ে দিয়েছেন, নবী সেটা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় তো কম, আমি সবাইকে চা খেতে পারবো, চা খাবো না, খাবো না, না 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 না, খাওয়া যাবে না, ওই সবাইকে পারবো, আর টাইম নেই বেশি। এই তো আমি আর খাবো না, থাক 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 থাক। আপনি খেলেন, আপনি ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, নেতা খাওয়া মানে সবার খাওয়া, কথা ঠিক না? আপনি খেয়ে নেন, আচ্ছা আপনি খেয়ে নেন, আপনি খেয়ে নেন, যাকে আর কথা বাড়াবো না। ভাইরা আমার, কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু একটা টোটাল জিস্ট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি, একটা জিস্ট। তাহলে আল্লাহর কথা কোরআন মাজিদ, সেটাও আল্লাহর কথা, আর নবীর কথা হাদিস শরীফ, সেটাও কিন্তু আল্লাহরই কথা। ইনডাইরেক্ট একটা ডাইরেক্ট জিবরাইল ফেরেশতার মাধ্যমে, একটা জিবরাইল ফেরেশতা লাগে না, একদম ডাইরেক্ট নবীর হৃদয় থেকে বেরিয়ে আসছে, ওটাও আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাহলে মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ যা পাঠিয়েছেন, যে পুস্তিকা দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেটা কি ভুল হতে পারে? জোরে বলেন, ভুল হতে পারে। তাই 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে, নবীর হাদিসে যা বলা হয়েছে, সেটা আজকের যুগেও প্রাসঙ্গিক, আজকের যুগেও ক্লাসিক্যাল, আজকের দিনেও মডার্ন, আজকের দিনেও সায়েন্টিফিক, আজকের দিনেও বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হয়েছে। এরকম আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দিতে পারবো না, সময় কম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। যেহেতু একটা আয়াত আগেই বলেছি, ওটার কথা একটু বলে দিন। আমার আল্লাহ কোরআন মাজিদে ওখানে ওয়ালাহামাল খিনজির বলেছেন, হারাম করেছেন তিনটে জিনিস। তার মধ্যে একটা হলো ভাই আমার শূকরের গোশত খাওয়া হারাম করেছেন। আপনি ইন্টারনেট সার্চ করবেন শূকরের গোশত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা, আপনি লিখবেন শূকরের গোশত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা, গুগলে গিয়ে সার্চ করবেন, দেখবেন উপকারিতা নাই,
বরং বানিয়ে বানিয়ে কিছু উপকারী ভাই আমার উপকারীর একটা কয়েকটা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু অপকারিতার কথাই বেশি বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা ঠিক প্রচন্ড শীতেতে শুকরের গোশত খেলে গা গরম হয়, কারণ শুকরের গোশতের মধ্যে চর্বির পরিমাণ বেশি। এই রকম যে উপকারগুলো আছে সেই উপকারের কোনো মূল্য নাই, কিন্তু অপকারিতা অনেক অনেক বেশি। তার এক নাম্বার হলো শুকরের গোশতের মধ্যে এত বেশি চর্বি আছে, এত বেশি ফ্যাট আছে, যেটা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে এত ফ্যাট নাই। এই পরিমাণ ফ্যাট থাকার কারণে শুকরের গোশত খাওয়ায় যারা অভ্যস্ত, তারা অল্প কিছুদিনের মধ্যে কার্ডিও সমস্যায় পড়ে, অর্থাৎ হার্টের সমস্যায় তারা আক্রান্ত হয়। এরকম একটা দুটো নয়, শুকরের গোশত খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 18টা ছোট বড় অসুখ হতে পারে। আর নেচারটা শুকরের মতো হয়ে যাবে। শুকর সবসময় বাগানে থাকতে ইচ্ছা করে, আর শুকরের গোশত খেলে আপনিও বাগানে থাকতে ইচ্ছা করবে, তাই তো? এই কথা ঠিক বললাম না ভুল বললাম? বলছে হ্যাঁ, কেমন আওয়াজ শুনছে কি জানি। আমি বলছি শুকর বাগানে থাকতে পছন্দ করে? বলছে হ্যাঁ। শুকর বাগানে থাকতে পছন্দ করে না নোংরা জায়গায় ড্রেনে থাকতে পছন্দ করে? কোথায় থাকতে পছন্দ করে? তো বলছে হ্যাঁ। তবে হ্যাঁ হুজুরের দল, হুজুর যা বলে হবে হ্যাঁ। একটু ভাবতে হবে না হুজুর ঠিক বলছে না ভুল বলছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুকর সব সময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। আপনি তাকে বাগানে নিয়ে এসে রাখবেন, সে আবার ড্রেনে গিয়ে পোকা খাবে। এই যারা শুকরের গোশত খেতে বেশি পছন্দ করে, শুকরের গোশত গা শরীর গরম করে, হিট করে, শরীরকে হিট করে। এই হিট করার কারণে, গরম করার কারণে পাশ্চাত্যের কিছু লোক শুকরের গোশত খেতে পছন্দ করে। এটা তারা নিজেদের উপকার মনে করে, কিন্তু আলটিমেটলি তাদের ক্ষতি হয় অনেক, তারপরেও তারা খায়। আর শুকর যেহেতু সবসময় নোংরার দিকে ধাবিত হয়, পৃথিবীর বুকে একটাই প্রাণী আছে, যে প্রাণী ভাই আমার, যে প্রাণী কোন মেল ফিমেলের প্রতি আসক্ত হলে, কোন মেল ফিমেলের প্রতি আসক্ত হলে সেই মেলটি আরো অন্যান্য একাধিক মেলকে একত্রিত করে তার ফিমেলের সঙ্গে ক্রিয়াকর্ম করে। এই যে জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ, এই অপরাধ করার টেন্ডেন্সি যারা শুকরের গোশত খায়, আজকে দেখুন আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যের লোকেদের মধ্যে টেন্ডেন্সি আছে, আছে না নাই? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে খাদ্য মানুষকে তার নেচারের দিকে নিয়ে যায়। যেমন খাদ্য খাবেন আপনার নেচারটাও সেরকম তৈরি হবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। তাহলে কোরআন যা বলেছে, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বিজ্ঞান, আজকের মডার্ন এডুকেশন সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, আমি আর বেশি দিতে যাব না। হে তরুণ যুবকেরা, আরেকটা ছোট্ট উদাহরণ দিই, বেশি লম্বা চওড়া নয়। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবী আমার 1450 বছর আগে বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি সকালবেলা খালি পেটে 7টা আজওয়া খাজুর খায়, আমার আল্লাহ তার শরীরে সারাদিন 20 ক্রিয়া রাখেন না। সারাদিন তার শরীরের মধ্যে কোনো 20 ক্রিয়া থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজওয়া খেজুর খেয়েছেন আপনারা? আজওয়া খাজুর স্পেশাল, যেটা আরব থেকে কিছু মানুষ আনায়, মদিনা শরীফ থেকে, ওটা আনাবেন, খাবেন। আলহামদুলিল্লাহ আজকে আমি 3টে খেয়েছি, আজকে আমি 3টে খেয়েছি। আমি কিছু নিয়ে এসে রেখে দিই মাঝে মাঝে, বুঝতে পারছেন? আজওয়া খাজুর খাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর, পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর। বন্ধুরা আমার, এই খাজুরের ওয়াজ আমি করেছি, ইন্টারনেট সার্চ করবেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের খেজুর, আল্লাহর নবীর নিজের হাতের বীজ বপন করা খেজুর। এই বীজের ইতিহাস আছে, সেই বীজ থেকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর। আল্লাহর নবী একদিন সাহাবীকে দেখতে গেলেন, সাহাবী অসুস্থ। কি বাবা সাহাবী, কি হয়েছে? হুজুর বুকে ব্যথা, বুকে ব্যথা। এই বাইরে গিয়ে কথা বলো, যাও বাইরে গিয়ে কথা বলো। হুজুর বুকে ব্যথা। বাবা তুমি আজওয়া খাজুর খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে 7টা খাজুর যদি আজওয়া খাজুর কেউ খালি পেটে খায়, সারা দিন কোনো বিষ ক্রিয়া তার শরীরে
ভাই আমার ইফেক্ট ফেলবে না, কোনো বিষ তার শরীরে ক্রিয়া করবে না। হে তরুণ যুবকেরা, সালটা হলো 2020 সাল, তারিখটা হলো 20 মার্চ, জায়গাটা হলো ইংল্যান্ড, বিশ্ববিদ্যালয়ের নাম হলো ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। 2020 সালের ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত ভাই আমার দোস্ত আমার রিলিজিয়ান ব্যক্তিরা, ভাই আমার যারা রিলিজিয়াসের উপর পাণ্ডিত্য রাখেন, বিভিন্ন ধর্মের উপর যারা পাণ্ডিত্য রাখেন, এই রকম বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা একটা ডিবেট আলোচনা ভাই আমার সৌজন্য বোধের একটা সভা এখানে করলাম। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হল ঘরে তারা এই সভাটা করেছিল। মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের ভাই আমার ধার্মিক ব্যক্তিরা, ভাই আমার রিলিজিয়াসের উপর যারা পাণ্ডিত্য রাখেন এমন ব্যক্তিরা সেখানে উপস্থিত হলো। মুসলমানদের ইসলামের পক্ষ থেকে যে ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন তার নাম হলো আসরার রাশিদি। হে তরুণ যুবকেরা, তিনি একজন ইসলামিক স্কলার, নাম হলো আসরার রাশিদি। ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ভাই আমার তিনি সেখানে আছেন। এমন সময় নাসারাতের একজন পণ্ডিত সৌজন্যমূলক বক্তব্য রাখতে রাখতে বলেন, ইসলামের সব জিনিস আমি ভালোবাসি, নবী যা বলেছেন সবের মধ্যে আজকে বিজ্ঞান বাস্তবতা আছে, কিন্তু নবীর একটা কথা আমি মানতে পারি না। বিশ্বনবী দয়ার নবী বলেছেন যে মানুষটা খালি পেটে 7টা আজুয়া খাজুর খাবে, সারাদিন তার শরীরে কোন রকম বিষ ক্রিয়া করবে না। এই কথাটা কেমন করে বিশ্বাস করতে পারি? ভাই আসরার রাশিদি, তুমি এই ব্যাপারে কি বলবেন? সেই সময় আসরার রাশিদি তিনি একজন মুসলিম স্কলার, ইসলামিক স্কলার, তিনি নবীর অপমান সহ্য করতে পারবেন না। আমার নবী যা বলেছেন কখনো মিথ্যা হতে পারে না, কারণ 1450 বছর ধরে আজকের যুগেও আল্লাহর কোরআন অক্ষত। আল্লাহর কোরআনের একটা লাইনকে বদলানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। যে বদলানোর চেষ্টা করেছে আমার আল্লাহ তাকেই বদলে দিয়েছে। যারা বদলানোর চেষ্টা করেছিল তারা বদলে গেছে, ভালো করে ইতিহাস দেখবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মিস্টার আসরার রাশিদি স্কলার অফ ইসলামিক লেকচারার। হে তরুণ যুবকের লেকচারার ভাই আমার দোস্ত আমার একজন ইসলামিক লেকচারার ভাই আমার সেই সময় বলেছিলেন, হে নাসারাতের পণ্ডিত সাহেব, আমার নবী যা বলেছেন সবই তিনি ঠিক বলেছেন, কোনো কথার ভুল হতে পারে না। কারণ এখনই আপনাকে আমি পরিষ্কার এখনই প্রমাণ তুলে দেওয়ার চেষ্টা করতে পারি। দেখুন, আমি কিন্তু ভাই আমার আজুয়া খাজুর খেতে পছন্দ করি, তাই আজুয়া খাজুর আমার সঙ্গেই থাকে, কিন্তু আমার কাছে তো আর লিকুইড বিষ না, আমার কাছে তো কোন রকম বিষ তো আর আমার কাছে নাই। কেউ কি আমাকে একটু বিষ দিতে পারে? আমি এখনই পরীক্ষা করে আপনাদের দেখাতে পারি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, হে তরুণ যুবকেরা, 2020 সালে 20 মার্চ ভাই আমার দোস্ত আমার সেই সময় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বাবা লিকুইড বিষ দেওয়া হলো। ইঁদুর মারা বিষ সেখানে ছিল, তাকে এনে দেওয়া হলো। তিনি ইঁদুর মারা বিষটা ঢক ঢক করে খেয়ে নিলেন। খেয়ে নিয়ে 7খানা আজুয়া খাজুর খেয়ে বললেন, দেখুন, যদি আমার শরীরে কোন রকম বিষক্রিয়া করে তাহলে আপনারা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। আর আমি সারাক্ষণ এখানেই থাকবো, আপনাদের সঙ্গে কনভারসেশন করব, কথোপকথন করব। হে তরুণ যুবকেরা, ভিডিও ফুটেজটা মার্কেটে বেরিয়েছিল, কিন্তু মেইন স্ট্রিমের বড় বড় নিউজগুলো তারা এটা নিউজ করেনি, কয়েকটা ছোট পোর্টাল এটা নিউজ করেছিল, তাই ইন্টারনেটে সার্চ করলে এখনো পাওয়া যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার আসরার রাশিদি ভাই আমার লিকুইড বিষটা খাওয়ার পরে ভাই আমার 7খানা আজুয়া খাজুর খেয়েছিলেন, সারা দিন ধরে কনভারসেশন করেছিলেন, সারা দিন কেটে গেল, তার শরীরে কোন রকম বিষার ক্রিয়া করলো না। জোরে হবে না? এরকম একটা দুটো উদাহরণ নয়, আমি অনেক উদাহরণ দিচ্ছি। বন্ধুরা আমার, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, এটা 1450 বছর আগে বলেছেন, আজকের যুগের কথা নয়।
আজকের যুগের কথা নয়, সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, কোন রকম কোন প্যাথোলজি ছিল না, কোন রকম কোন গবেষণাগার ছিল না। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে তোমরা ঘুমাবে, এটা হলো আমার সুন্নত। আজকের গবেষকরা গবেষণা করে বলছেন নবী তো ঠিক বলেছেন, বাম দিকে থাকে আমাদের হার্ট, হার্টের কাজ হলো পাম্পিং করে ব্লাড সার্কুলেশন করা, মাথা থেকে মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ব্লাড পৌঁছে দেওয়া, এটা হলো হার্টের কাজ, পাম্পিং করা। তো বাম দিকে কেউ যদি প্রেসার দিয়ে ঘুমায়, 50 কেজি 60 কেজি 70 কেজি শরীরের বডির ওয়েটটা যদি হার্টের উপর প্রেসার পড়ে, হতে পারে পাম্পিং করতে সমস্যা হতে পারে, হার্টের সার্কুলেশন বন্ধ হতে পারে, সার্কুলেশন কমে যেতে পারে, এতে রক্তের ভাই আমার যে সংকোচন প্রসারণ, রক্তের যে ভাই আমার যে গতি, এতে বাধাপ্রাপ্ত হতে পারে। এর কারণে কোন এক শরীরের কোন এক অঙ্গ ভাই আমার কোন এক অর্গান এতে ভাই আমার প্যারালাইজড হতে পারে, সমস্যা হতে পারে, ভাই আমার অবশ হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন বাম দিকে যদি প্রেসার দিয়ে ঘুমান, আপনার হাতের কোন একটা অবশ হয়ে গেছে, কিছু সময়ের জন্য উঠছে না, পড়ে যাচ্ছে, তার মানে ব্লাড সার্কুলেশন হয়নি। তো আমার নবী 1450 বছর আগে বলেছেন তুমি ডান দিকে কাত হয়ে ঘুমাও। আর মানুষ অভ্যাসের দাস, আপনি ডান দিকে কাত হয়ে ঘুমালে আপনাকে আর ইচ্ছা করে ঘুমাতে হবে না, কয়েকদিন অভ্যাস করার পরে অটোমেটিক যখন বিছানায় শুবেন ডান দিকে অটোমেটিক চলে যাবেন। আর আমার নবী যা বলেছে, আজকের যুগে বিজ্ঞানীরা বলছেন নবী ঠিকই বলেছে। আমি এই কথাগুলো কেন বলছি বলুন তো? তার কারণ হলো আল্লাহ এবং রাসূলকে মজবুত করে ধরুন, আল্লাহর নির্দেশগুলো মজবুত করে মানুন, রাসূলের সুন্নতগুলো মজবুত করে মানুন। এখনো কি বিশ্বাস হয় না? কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার, জেনিফার, মাধুরী কুট্টি, ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা আমার, গোল্ড ডেভিড, মিস্টার ব্রেইন থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তারা আজকে নবীর সুন্নতকে মেনে নিয়েছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। আর আমরা এখনো ঠিক মতো নামাজ পড়ছি না, রাসূলের সুন্নত মানছি না। নামাজের টাইম হলে আমরা নামাজকে বলছি কাজ আছে, কাজকে বলছি না হে কাজ আমাদের নামাজ আছে। আমরা নামাজকে বলছি কাজ আছে। মনে রাখবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজকে বলবো না কাজ আছে, বরং কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বিভিন্ন বিষয়ের উপর একটু কলম চালাই তো, এটা নামাজের উপরে, যাতে করে মানুষ কবিতার মাধ্যমে অন্তত মনে রাখতে পারে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না হুজুর, ফজরের আজান কোনটা দিয়ে হয় আর যায় কিছু টেরই পাই না, আর জোহরের সময় নামাজ পড়বো না কাজ করব। আর আসর আর মাগরিব হুজুর সারাদিন কাজকর্ম করা শরীর, একটু বিকালবেলা মন চায় একটু তাস খেলি, লুডো খেলি, একটুখানি ক্যারাম খেলি, চায়ের দোকানে টিভি দেখি, এই করতে করতে আসর আর মাগরিব চলে যায়। আর এসার সময় হুজুর সারাদিন খাটাখাটনি করা শুরু, শরীর ওই খায় আর ঘুমায়, তাহলে এই করতে করতে সারাদিন চলে যায়। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো তোমাকে, কি দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা বলতেন, বাবা সারা দিন রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা 5 12 60 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়া হয়। 1 ঘন্টা নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াব করে দেবে। আমরা আজানে বলি না, আজান দেয় যখন, আজান কি বলে? এই আজান মানে লোকে অন্যরকম মনে করে। এই একে কথা বলছে পাশে, আজান যখন দেয়
ছেলেরা মনে করে ভিডিও দেখছি, সাউন্ডটা কমিয়ে দিলে আজানের হুকুম পালন হয়ে গেল। এই আজান দিচ্ছে, সাউন্ডটা কমা, সাউন্ডটা কমা। কেউ গান শুনছে বলে সাউন্ডটা কমা, কেউ ভিডিও দেখছে সিনেমাতে, যাই সাউন্ডটা কমা রে, আজান দিচ্ছে জানিস না। কিন্তু চোখ সরায় না, চোখ ওখানে আছে। আর মেয়েরা আজান দিলে বলে আজান দিচ্ছে রে, মাথায় কাপড়টা দে। ওরা মাথায় কাপড়টা দিলে মানে আজান দেওয়ার কাজ হয়ে গেল। কিন্তু আজান যখন দেওয়া হয়, সমস্ত মুসলমান মুসল্লি ছেলে মেয়ে সবাই যে আজানের জবাব দেবে, রাসূল বলছেন আজানে মুয়াজ্জিন যা বলবে তুমি সেটা বলো, আস্তে আস্তে সেটা বলো। মুয়াজ্জিন বলছে, কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আস্তে আস্তে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাম। আপনি এবারে বলবেন অন্য কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খালি দুটো কথাই চেঞ্জ হবে, বাকি সব মিল থাকবে। আবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ। আপনি এবারও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আপনি বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, তিরমিজি শরীফে, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন যে এই জবাব দেবে আজানের, পুরুষ মহিলা ছেলে মেয়ে মুসল্লি নামাজি, যে আজানের জবাব দেবে, ফা দখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে হবে না? মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হে মুয়াজ্জিন বলে দাও নামাজের দিকে এসো। কিন্তু আমরা মানুষ লাভ ছাড়া কিছু বুঝি না, সবেতেই লাভ বুঝি না। আল্লাহ বলছেন যে ওরা তো লাভ ছাড়া কিছু বোঝে না। হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তাই আমি এখানে লিখেছি, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানের আড্ডায় সময়টা দি। আসর আর মাগরিব হেলা করি, দোকানের আড্ডায় সময়টা দি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না?
এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুজি দেওয়ার মালিক কে জোরে বলেন কে আপনাদের কি চাষ হয় সবজি সবজিটা চাষ করেছেন এমন পোকা ভয়ঙ্কর পোকার আবির্ভাব হলো পঙ্গপাল স্প্রে করলেও মরে না কথা ঠিক না বল চাষ থাকবে তো মনে করুন পানি হলো না খরা চলছে খরা শিলাবৃষ্টি হলো আকাশ থেকে শিলাবৃষ্টি সিল বৃষ্টি সব ফসল নষ্ট তাহলে ফসল আপনি শুধু গাছ লাগিয়ে দিলে জমি তৈরি করে ফেললি যে হয়ে যাবে এটা ঠিক কথা নয় ফসল দেওয়ার মালিক কে দোকানটা সুন্দর চকচকে ঝকঝকে খুলে অনেক মাল রেখে দিলেন রেখে দিলেই যে খদ্দের সব এসে দোকানে মাল হু করে কিনবে এটা ঠিক কথা নয় খদ্দেরের মনে আপনার দোকানের প্রতি মহাব্বত দেনেওয়ালা কে জোরে হবে না ভাইরা আমার তাই আমি খালি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না নামাজ ছেড়ে দেবেন না রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না আল্লাহ বলছেন বান্দা তুমি অন্যায় করেছো ভুল করেছো ফিরে এসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না তোরা আমার কাছে ফিরে আয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তুমি গুনাহ করেছো পাপ করেছো অপরাধ করেছো তুমি মনে করছো আমার গুনাহ কি ক্ষমা হবে তওবা করো অন্তর থেকে হৃদয় থেকে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা অন্তর থেকে তওবা করো দেখো আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন হযরতে মুসা কালিমুল্লাহ মস্ত বড় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ তাওরাত দিয়েছিলেন আপনারা জানেন সেই মুসা কালিমুল্লাহ বাবা সেই জামানায় বাবা দু ওয়াক্তের নামাজ ছিল মুসা কালিমুল্লাহ হে তরুণ যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন হে আমার মাবুদ আল্লাহ আমার স্রষ্টা আল্লাহ তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি আপনি আমার সঙ্গে কথা বলেন আমি ব্যতীত আর কারো সঙ্গে কি আল্লাহ আপনি কথা বলেন এমএলএ এর সঙ্গে আপনাদের গ্রামের একজন লোকের খুব খাতির এমপির সঙ্গে আপনাদের গ্রামের একজন লোকের খুব খাতির সে গিয়ে জিজ্ঞাসা করছে এমপি সাহেব এমএলএ সাহেব আপনার সঙ্গে তো আমি যোগাযোগ রাখি আর কেউ যোগাযোগ রাখে নাকি আমাদের গ্রাম থেকে মানে নিজের নিজের ক্ষমতাটা একটু চেক করে দেখে নিচ্ছে যে আমার হাত অনেক লম্বা আমার হাতের উপরে আমার মতো আর কারো হাত আছে না মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ আমার মাবুদ আল্লাহ আমার স্রষ্টা আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন আর কারো সঙ্গে কি কথা বলেন আমার আল্লাহ বললেন হে নবী মুসা তোমার সঙ্গে আমি কথা বলি কিন্তু ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি শুনে রেখে দাও জেনে রেখে দাও হে নবী মুসা কালিমুল্লাহ আখেরি জামানাতে একজন পয়গম্বর আসবেন একজন নবী আসবেন সেই নবীর আমি আল্লাহ এত সম্মান দিয়েছেন আমি আল্লাহ এত ইজ্জত দিয়েছি সেই নবীর তো অনেক উপরের ব্যাপার সেই নবীর একজন উম্মতের কত সম্মান দিয়েছে শুনে রেখে দাও হে নবী মুসা শুনে রেখে
দাও। সেই নবীর উম্মত যখন সালাতে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, সিজদায় গিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যখন আমি আল্লাহকে মহান বলে ডাকতে থাকবে, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবে, হে নবী মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার যখন কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা হয়, কিন্তু উম্মতে মুহাম্মাদির ওই যে সালাত, ওই নামাজটা হবে as-সালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজটা হলো মুমিনদের জন্য মেরাজ। অর্থাৎ সেই উম্মতে মুহাম্মাদি যখন সালাতে গিয়ে, নামাজে গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তখন তার সঙ্গে আমার কোনো পার্থক্য থাকবে না, আমার আর কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহর সঙ্গে তার দেখে দেখে কথা হবে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অন্তর থেকে তওবা করুন, হৃদয় থেকে তওবা করুন। আল্লাহর হুকুম নামাজটা আপনি পড়ুন। নামাজটা যদি ৫ ওয়াক্ত পড়েন, পৃথিবীর কোন মানুষ আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না, আপনার পীরের বিরুদ্ধেও কথা বলতে পারবে না, ফুরফুরা শরীফ সিলসিলার বিরুদ্ধে কথা বলতে পারবে না। তার কারণ হলো দাদা হুজুর পীর কেবলা হলেন হক পীর। ভাই আমার, দোস্ত আমার, অনেক ভণ্ড পীর আছে বাবা, লোকে ভণ্ড আর অরিজিনাল গুলিয়ে ফেলে। হে তরুণ যুবকেরা, আপনি নামাজি হয়ে যান, আপনি তাসাউফ পন্থী হন, আপনার মধ্যে আদব থাকবে, আপনার মধ্যে তাজিম থাকবে, আপনার কথা ভাষা ঠিক হবে, আপনার কথা হবে মার্জিত, আপনার ব্যবহার হবে সুন্দর। মনে রাখবেন, যারা পীর ওলিদের ভালোবাসেন তাদের মধ্যে আদব থাকে, তাজিম থাকে, ভাষা কথাবার্তা ঠিক হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন এতে আপনার সম্মান বাড়বে, তেমন আপনার পীর, আপনার সিলসিলার সম্মান বাড়বে। হে তরুণ যুবকেরা, এইভাবে যদি আমরা আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে যদি ইস্তিগফার করি, নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনার আমার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করে আমাদেরকে দয়ার জান্নাত দান করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট একটা নমুনা দিয়ে যায়। মুসা কালিমুল্লাহর জামানাতে এক সময় দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে পানি হয়নি, খরা হয়েছে, খরা। এই মাঝে মাঝে খরা হয়, দেখবেন মহারাষ্ট্রে খরা হয়, গুজরাটে খরা হয়, অন্ধ্রপ্রদেশে খরা হয়, রাজস্থানে খরা হয়। কৃষকরা ফসল ফলাতে পারে না, এর কারণে অনেক কৃষক আত্মহত্যা করে, সরকারের কাছে কিছু অর্থের ডিমান্ড করে, কিন্তু সরকার যদি না দেয়, সরকারি দপ্তরের সামনে গিয়ে নিজের গায়ে আগুন লাগায়। এরকম ঘটনা ঘটে না বন্ধুরা আমার। তবে মনে রাখবেন, আত্মহত্যা করা ইসলামে মহাপাপ, আত্মহত্যাকারী জাহান্নামী। হে তরুণ যুবকেরা, এর আগে আমি বলেছি, নানা পাটেকর ভাই আমার, নানা পাটেকর পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার অ্যাক্টর, তিনি মহারাষ্ট্রে খরা কবলিত এলাকায় গিয়েছিলেন। নানা পাটেকরের নাম আপনারা অনেকে চিনেছেন ভাই আমার, দোস্ত আমার, মাঝে মাঝে পেপার পত্রিকায় দেয়, ইন্টারনেটে তার নামটা পাওয়া যায়। লোক হিসাবে, ম্যান হিসাবে একজন ভালো মানুষ, যদিও তিনি বলিউডের একজন ফিল্ম স্টার, কিন্তু ম্যান হিসাবে তিনি একজন ভালো মানুষ। ভাই আমার একজন সোশ্যাল ওয়ার্কার, তিনি নিজের সমস্ত জীবনের অর্থ তিনি মানুষের জন্য ব্যয় করেন। এরকম একজন ভালো মানুষ হিসাবে তার খ্যাতি আছে, মিস্টার নানা পাটেকর। হে তরুণ যুবকেরা, তার একটা ডায়লগ, তার একটা কথা পৃথিবীর মানুষের কাছে গ্রহণ হয়েছে। তিনি একটা কথা তিনি বলেছেন, যেটা পৃথিবীর মানুষ আজও কথায় কথায় বলে, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। কি বলে? এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। কথাটা শুনতে হয়তো কেমন লাগে জানি না, কথাটার ব্যাখ্যা অনেক বড়, এই জন্য মানুষের কাছে গ্র্যান্ড হয়েছে। মিস্টার নানা পাটেকর বলেছেন, একটা মশা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। যেই মশাটা কামড়ায় কি করে? হাততালি। এই যে
ভাইরা আমার বলছে এক মাচ্ছার আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়, তার মানে উনি বলতে চেয়েছেন হে ব্যক্তি তোমার কিসের অহংকার, কিসের টাকা, কিসের নেতা, কিসের ক্ষমতা, কিসের শক্তি, কিসের পাওয়ার, লোকবল, জনবল, অর্থবল, কত বড় ব্যক্তি হয়েছে তুমি, একটা মশা তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। এই কথাটা তিনি বলতে চেয়েছেন। সেই মিস্টার নানা পাটেকর ভাই আমার পেপারে বেরোলো, ম্যাগাজিনে বেরোলো তার নাম। মহারাষ্ট্রে যখন খরা হলো, খরা কবলিত এলাকায় গেলেন। এই ওয়াজ আমি আগেও করেছি, একটু শুধু টাচ দিয়ে দিচ্ছি, সময় সংক্ষেপ। বন্ধুরা আমার, তিনি গিয়ে যখন দেখলেন, বললেন এসো এসো, তোমরা আত্মহত্যা করো না। অনেক মানুষের আত্মহত্যার খবর পেয়ে আমি এসেছি, আমি তোমাদের মাঝখানে চেক নিয়ে এসেছি, নাও এই নাও তোমাদের আমি চেক বিলি করি, তোমরা আত্মহত্যা করো না। তোমাদের কাছে হাতে ধরে বলে যায়, অন্তত যদি একান্ত আত্মহত্যা করার ইচ্ছা জন্মায় আমার সঙ্গে একটু মোলাকাত করবে, দেখা করবে, আবার আমি তোমাদের চেক দেব। তারপরেও কিন্তু আত্মহত্যা তোমরা করো না, কারণ আমি বড় কষ্ট পাই। অর্থের অভাবে মানুষ মারা গেলে এটা কখনো আমার সহ্য হয় না। তিনি যতজনকে ভাবা তিনি চেক দিলেন, দেখলেন এদের মধ্যে মুসলমানের নাম নাই। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের এই এলাকায় কি কোনো মুসলমান নাই, নাকি কোনো মুসলমান আত্মহত্যা করেনি? বলে ভাই আমার, সেই সময় মানুষগুলো বলল মুসলমানদের পাড়া হলো ওই দিকে, কিন্তু তারা আত্মহত্যা করেছে কিনা খবর পাইনি। বলে তাদের ওখানে কি খরা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। এখানে কাজ মিটিয়ে মুসলিম পাড়ায় গেলেন, মসজিদের সামনে গাড়িটা লাগিয়ে দিয়ে বলেন, হে মুসলমান ভাইরা, এসো এসো, তোমাদেরও খরা হয়েছে এখানে, তোমরা ওয়ানাহারে ওয়ার্দাহারে কি দিন কাটাচ্ছ? বলে হাম, আমাদের তোমাদের বাচ্চা কাচ্চার কি অবস্থা? বলে খেতে পায় না, ওয়ানাহারে ওয়ার্দাহারে দিন কাটাচ্ছি, আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছি। বলে তোমাদের এখানে খরা কেমন হয়েছে? বলে একই রকম, সমস্ত জায়গাতে একই রকম খরা হয়েছে। বলে আচ্ছা বলো তো তোমাদের এখানে কতজন মারা গেছে, কতজন আত্মহত্যা করেছে? বলে না না, আমাদের এই মুসলিম পাড়ায় কোন মানুষকে পর্যন্ত আত্মহত্যা করতে আমরা শুনি না। বলে ব্যাপারটা কি খুলে বলো, যেখানে এত মানুষ আত্মহত্যা করেছে তোমাদের মুসলমান পাড়ায় কেউ আত্মহত্যা করেনি, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, সেই সময় মুসলিম গ্রামবাসী ভাইরা বলেছিল, হে বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর, আমাদের ইসলামে বলা হয়েছে, কোরআন এবং হাদিসে বলা হয়েছে, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে। তাই যত কষ্টই হোক না কেন নিজের জীবনটা উৎসর্গ করা যাবে না, আত্মহত্যা ইসলামে নিষেধ। তাই আমরা বাঁচি আর মরি, নিজেদের জীবন আমরা আত্মহত্যা করতে পারি না। এ তরুণ যুবকেরা, এই কথা শুনে মিস্টার নানা পাটেকর ভাই আমার, দোস্ত আমার, অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, হে মুসলমান ভাইরা, তোমাদের আমি স্যালুট করি, তোমাদের আমি থ্যাঙ্কস জানাই যে তোমরা আত্মহত্যা করনি। আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ম্যাগাজিনটা আমার কাছে আছে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, মুসলমান একটু খেয়াল করুন। তাহলে কোরআনের বাণী কত সুন্দর, আমরা কিন্তু কোরআন মাজিদ পড়লাম না, বুঝলাম না, কোরআনে কি লেখা আছে মানলাম না। নবীর হাদিস কত সুন্দর, আমরা পড়লাম না, বুঝলাম না, কি লেখা আছে সেটা মানলাম না, নবীর সুন্নাত গুলোকে ঠিক মতো মানলাম না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, মুখের দাড়িটা রাখবেন, নবীর সুন্নাত গুলো মানার চেষ্টা করবেন। দাড়ি রাখতে অনেককে লজ্জা লাগে, কথা ঠিক না বল? বন্ধুরা আমার, দাড়িতে এখন বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, হাসিম আমলা রেখেছে, মঈন আলী খান রেখেছে, আসিফ খান রকি রেখেছে,
জুনায়েদ জামশেদ রেখেছে, পৃথিবী বড় বড় বিখ্যাত বিখ্যাত ক্রিকেটার, অ্যাক্টর, সিঙ্গারের নাম আমি বললাম। তাদের থেকে বড় সেলিব্রিটি আর কি আছে? লজ্জা তো তাদের লাগার কথা। না না, তাদের লজ্জা লাগে না, তারা ফ্যাশন মনে করে রাখে, তারা ফ্যাশন মনে করে রাখে। হে তরুণ যুবকেরা, আমি আপনার কাছে হাতে ধরে বলে যাই, দাড়িটা কাটবেন না। তবে দাড়ি যদি বড় রাখতে লজ্জা লাগে, ছোট দাড়ি রাখুন, ছোট্ট দাড়ি রাখুন। কিন্তু মনে রাখবেন, নবীর সুন্নাত মনে করে রাখুন। বিরাট কোহলি বলেছে বলে নয়, বিরাট কোহলি রেখেছে বলে নয়, হরভজন সিং রেখেছে বলে নয়, নবীর সুন্নাত মনে করে রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে সবাই আপনাকে ভুলে যাবে। মনে রাখবেন, কবরে যখন চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো জিনিস করুন, নামাজ আর দাড়ি। বাকি সুন্নত গুলো এমনি চলে আসবে, আর পাপ গুলো এমনি সরে চলে যাবে। কারণ আল্লাহর কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এটা কার কথা? আল্লাহর কথা। হে তরুণ যুবকেরা, আপনি যদি নামাজটা পড়েন আর মুখে দাড়িটা ছোট হোক বড় হোক রাখেন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, 70 থেকে 80% অন্যায় পাপ আপনার কাছ থেকে অটোমেটিক সরে চলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আজ থেকে তওবা করে ফিরে আসুন। একবার আমার সঙ্গে হাত তুলে দেখান, কারা কারা নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, হাতটা তোলেন তো দেখি, তোলেন, হাত তোলেন ভাই আমার দোস্ত, মাশাআল্লাহ, হাত তোলেন। আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, কাল মরে গেলে কি হবে, কাল মরে গেলে কি হবে। মাশাআল্লাহ, অনেক মানুষ হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, তওবা, তওবাটা অন্তর থেকে করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসা কালিমুল্লাহর জামানায় খরা হয়েছে, খরা। যে কথা বলছিলাম, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে, সেই জামানার মানুষগুলো এসে বলল, হুজুর পানি হচ্ছে না। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ ময়দানে গেলেন ইস্তেসকার নামাজ পড়ার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তিনি ইমাম হয়ে নামাজটা পড়ালেন। শত শত মানুষ নামাজটা পড়ল। ইস্তেসকার নামাজ পড়ে ময়দানে গিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইলেন, আমার আল্লাহ তার দোয়ার ওসিলায়, নামাজের ওসিলায় পানি দিয়ে থাকেন। এই রকম ঘটনা আমাদের নবীর জামানায় অনেক ঘটেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহ নামাজ পড়ার পর দোয়া চাইছেন, আল্লাহ গো তুমি পানি দাও, আল্লাহ গো তুমি রোদ, আল্লাহ গো তুমি মেঘ দাও, পানি দাও। দোয়া যত চাইছেন, রোদের তাপ আরো বাড়ছে। মুসা কালিমুল্লাহর মতো মানুষ দোয়া চাইছেন, নামাজ পড়ে এত মানুষকে নিয়ে দোয়া চাইছেন, যত দোয়া চাইছে পানি দাও, মেঘ দাও, তত আরো রোদের তাপ, সূর্যের তাপ আরো বেড়ে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ লজ্জিত হয়ে গিয়ে আল্লাহ, আল্লাহ এটা তুমি কি করছো, আমাকে পয়গম্বর বানিয়েছো, অথচ তুমি আমার দোয়া কবুল করছো না, এত মানুষ আমাকে কি বলবে। এমন সময় আল্লাহ জানিয়ে দিলেন, কথা বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার দোয়া নিশ্চয় কবুল করতাম, কিন্তু তোমার এই নামাজীদের লাইনে এমন একজন ব্যক্তি আছেন যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। 40 বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আজকে ঠেলায় পড়ে তোমার লাইনে ঢুকেছে, পানি হয়নি বলে তোমার লাইনে ঢুকেছে। এই জন্য লোকে কথাই বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।
যখন প্রধানের কাছে গিয়ে কাজ হয় না, এমএলএ এর কাছে গিয়ে যখন কাজ হয় না, এমপির কাছে গিয়ে যখন কাজ হয় না, কোন রকম যখন হসপিটাল ফেল হয়ে যায়, নার্সিং হোম ফেল হয়ে যায়, লোকে বলে বান্দা এবার তুই মসজিদে গিয়ে আল্লাহর দরবারে জানা। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হে তরুণ যুবকেরা, 40টা বছর আল্লাহকে ডাকে না, কিন্তু মুসা নবী লাইনে এসে দাঁড়িয়ে গেছে। বাবা ভাই আমার লাইনে এসে দোয়া চাইছে। আল্লাহর নবী এই খবর জানতে পেরে বললেন, কে আছো বাবা, কে আছো? আমার এই নামাজীদের লাইনে কে আছো যে 40টা বছর আল্লাহকে ডাকো না? তোমার জন্য আল্লাহ পানি দিচ্ছে না, তাড়াতাড়ি এই লাইন থেকে তুমি বেরিয়ে যাও। আচ্ছা বলুন তো, বেরোবে সে? বেরোবে। বেরিয়ে গেলে লোকে সব চিনে নেবে না নেবে না? সকালবেলা চায়ের দোকান আর বসতে দেবে তাকে? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, তুই এত বড় অপরাধী বেটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় সে বেরোনো তো দূরের কথা, মুসা নবী বলছেন কে আছে বেরিয়ে যাও। সে মাথা নিচু করে নিয়েছে যাতে দেখতে না পায়। মুসা নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, তাকে তো চিনতে পারি না। সে বান্দা মাথা নিচু করে আল্লাহকে বলে, আল্লাহ আজকে তুমি আমাকে অপমান করো না, আজকে তুমি আমাকে লজ্জিত করো না। যদি আমি বেরিয়ে যাই লোকে আমাকে টিকতে দেবে না, আমাকে মস্ত বড় অপরাধী গো বলবেন। আল্লাহ আমি সত্যি 40টা বছর তোমাকে ডাকিনি, কিন্তু আমার কারণে আজকে তুমি পানি দাওনি। আল্লাহ তুমি মুসা নবীর আল্লাহ, তুমি সমস্ত মানুষের আল্লাহ, আমার আল্লাহ তুমি ছাড়া অন্য কেউ নাই। তুমি কি আমার গুনাহ মাফ করবে না? তুমি কি আমার দোয়া কবুল করবে না? চোখ ভরা পানি নিয়ে মাথা নিচু করে আল্লাহর দরবারে যখন ইস্তেগফার করলো, তাওবাতান নাসুহা যখন করলো, অন্তর থেকে যখন তওবা করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তওবাটা করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু কেঁদেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আকাশে কালো মেঘ দিয়ে অফুরন্ত পানি নাজিল করেছে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এটা কেমন হলো? তুমি তো বললে এই নামাজীদের ভিতরে একজন বান্দা আছে যে 40 বছর তোমাকে ডাকেনি, তাকে সে না বেরোলে পানি দেবে না, সে তো বেরোয়নি, পানি কেন দিলে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, সেই বান্দা এখন তওবা করেছে, এত কান্না কেঁদেছে, আমার কাছে ইস্তেগফার করেছে, তাওবাতান নাসুহা করেছে। আমি এতক্ষণ পানি দিচ্ছিলাম না, যার কারণে এখন আমি পানি দিলাম তারই কারণে। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যার কারণে এতক্ষণ পানি হয়নি, এখন তার কারণে আল্লাহ পানি দিলেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তার সঙ্গে আমাকে একটু দেখা করিয়ে দাও, পরিচয় করিয়ে দাও, কে লোকটা চিনেনি দেখেনি। আল্লাহ বললেন, যদি তোমাকে আমি চিনিয়ে দিই তাহলে তার সম্মান নষ্ট হবে না? সেটা বান্দার সঙ্গে আল্লাহর ব্যাপার, আমি তোমার সঙ্গে তার পরিচয় করাবো না। দেখেছেন আমার আল্লাহ কত রহমান রহিম, কত দয়ালু, বান্দাকে ভালোবাসেন। হে বান্দা ফিরে আসুন, আমি আপনার কাছে শেষ উপসংহারটা বলে দিই। বাপজি আমার, আল্লাহর দরবারে তাওবাতান নাসুহা করে ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, বছর 1 মাস রমজানের রোজাটা রাখুন, নবীর সুন্নতগুলো মানুন, আর যদি আওকাত থাকে হজটা করুন, যাকাতটা দিন। বন্ধুরা আমার, সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, ছোট বয়সে কাজে পাঠিয়ে দেবেন না, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করুন, সমাজের বুকে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে। শুধু মাওলানা আলেম হাফেজ শুধু নয়, তার সঙ্গে সঙ্গে ডাক্তার করুন, তার সঙ্গে সঙ্গে আইএস আইপিএস ডব্লিউবিসিএস অফিসার করুন। আপনার ঘরের মেরিট সন্তান, ছেলে মেয়ে, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়েদেরকে গাইনি ডাক্তার করুন। আপনার ঘরের যখন মহিলার যখন অপারেশন করার দরকার হয়, তখন মেয়ে ডাক্তার খুঁজি। আর আমরা যদি মেয়ে ডাক্তার না বানাই কেমন করে পাবো? আপনার ঘরের সন্তানটাকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, আপনার ঘরের মেয়েটাকে লেডি ডক্টর করুন, হায়ার এডুকেটেড করুন, পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে। তবে ছোটবেলা একটু ইমাম সাহেবের কাছে মাদ্রাসায় পড়তে পাঠিয়ে দিন, দেখবেন সারাটা জীবন তার সুন্দর হয়ে যাবে। ছোট্টবেলায় সন্তানটাকে একটু ইমাম সাহেবের কাছে মসজিদে পাঠাবেন,
দেখবেন ছেলেটার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, হায়ার এডুকেটেড হোক, ভাই আমার আইএস আইপিএস ডব্লিউবিসিএস আলেম মাওলানা হাফেজ কারি যাই হোক না কেন, তার মধ্যে দ্বীন ঢুকে যাবে, তার মধ্যে ইসলাম ঢুকে যাবে, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আপনাদের মুহতারাম জনাব ইমাম সাহেব আলোচনা একটু করছেন, তারপরে ভাই আমার তিনি চলে আসবেন, যিনি বক্তা আছেন তিনি চলে আসবেন। এসে গেছেন, নিচে আসেন, তাদের নিয়ে আসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা